নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে নিয়ে এসেছি পদ্মর ডাঁটির একটা রেসিপি। এটা তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলো একটু জানিও। তো এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তার সাথে ডুমো ডুমো আলু এবং একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসারে একটা হুইসেল দিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রেখে নিয়েছি। এদিকে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। তোমরা সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কার কীরকম লাগলো। তোমরা এই রান্নাটা অনেকেই করে খাও, যারা এখনও বানিয়ে খাওনি তারা বানিয়ে দেখো কেমন লাগলো, আমাকে অবশ্যই জানিও। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নেই তাদেরকে অবশ্যই বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, একটু হালকা কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে এর মধ্যে এবারে একে একে মশলা দেব। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এর সাথে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল। এই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিলাম। হালকা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে আস্তে আস্তে অ্যাড করব গুঁড়ো মশলা। আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে নুন দেওয়া নেই, তাই মশলার মধ্যেই নুন দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নিয়ে বেশ ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। এটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম ঝাল ইউজ করবে। নিয়ে মশলাটা বেশ ভালোভাবে একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে বেশ ভালোভাবে তেল বেরিয়ে যাচ্ছে। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো বন্ধুরা, যারা এখনও বানাওনি তারা অবশ্যই বানিয়ে খেও, বারবার বলছি। আর এই পদ্মের ডাঁটা এখন গ্রীষ্মকালে বাজারে অনায়াসে পাওয়া যায়, কিনে নিয়ে এসে বানিয়ে দেখো। খুব সুন্দর মুখরোচক একটা খাদ্য, সাধারণ শাকসবজির থেকে একটু আলাদা, কিন্তু বেশ ভালো লাগে খেতে। দেখো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পদ্মের ডাঁটা, তার সাথে দিয়ে দিলাম আলু আর ছোলার ডাল, যেটা একসাথে সেদ্ধ করে রেখেছিলাম। এটা এবারে বেশ ভালোভাবে কষিয়ে নেব। সম্পূর্ণ সবজিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দেব। জল দিয়ে 5 মিনিট এটাকে ফুটতে দেব, যাতে নুন ঝাল মশলা সব কিছু এই সবজির মধ্যে ঢুকে যায়। 5 মিনিট ফুটে গেলে এটা যে জলটা আছে সেই জলটা কমে যাবে এবং সবজিটা মাখো মাখো টাইপের হয়ে যাবে। এই সবজিটা মাখো মাখো খেতেই ভালো লাগে। দেখো সবজিটা শুকনো হয়ে এসেছে। এবার এটা গরম গরম নামিয়ে পরিবেশন করে দেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। চ্যানেলের পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ তোমাদের।